হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়াচিং আদার ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। সো আজকে আমি এখন আছি হচ্ছে লাভ রোড, 2 নম্বর লাভ রোড, আবেশের পাশের যে গলিটা ওইখানে। অ্যান্ড আমি যাব হচ্ছে উত্তরা, অ্যান্ড সামনের ওই যে আমার বাইক ওইখানে হচ্ছে শারিদ। লাস্ট ভিডিওতে আপনাদের বলছিলাম যে শারিদের বাইক আছে, এটাই হচ্ছে শারিদের বাইক যেটা নিয়ে সেটা ওই অ্যাক্সিডেন্ট করে পুরো পচকায় গেছিল আর কি। ওকে, সো এই হচ্ছে বিষয়। তো শারিদ যাচ্ছে আর শারিদের পিছনে হচ্ছে নাকিব ভাই যাচ্ছে, আর আমি আমার মনোটন নিয়ে, আর হচ্ছে আমার পিছনে হচ্ছে ফারহাদ আমার ফ্রেন্ড যেটা, ঠিক আছে ওই। সো আমরা চারজন হচ্ছে বেসিক্যালি 2টা বাইক নিয়ে হচ্ছে যাচ্ছি উত্তরা। আর আজকে জিপিএস যেমনটা আসে নাই, কজ ওর আজকে কোচিং ক্লাস না কি জানি আছে, নাকি এর ক্লাস যিনি আছে, দ্যাটস ওয়াই। সো উত্তরা যাচ্ছি হচ্ছে কিছু কাজে। তো বেসিক্যালি হইতেছে যে কাজটা আমার না, কাজটা হচ্ছে আমার ফ্রেন্ডের, মানে শারিদের। তো আমি হচ্ছে যাচ্ছি, তার রিজন হইতেছে ভাবলাম যে যাই, যে সেটা একটা মোটর ব্লগ হয়ে যাবে না। তো এই জন্য হচ্ছে বেশি আমি আর কি মানে যাচ্ছি ওর সাথে, নাহলে পরে আই থিঙ্ক আমি যাইতাম না আর কি। আচ্ছা, সো এইসব হচ্ছে বিষয় ব্যাপার স্যাপার। অ্যান্ড লাভ রোডে এখানে অনেকখানি ঘুরে যাওয়া লাগতেছে। আমরা ভাবছিলাম ওইদিকে শিয়ালবাড়ির প্রশিক্ষণ মোড় দিয়ে বেরো যাবো, বাট আবেশের দিকে রাস্তা কাটা, অ্যান্ড আমার দিকে তাকায় কি লেগা। আচ্ছা, অ্যানিওয়েজ, তো চলেন আপাতত যেতে থাকি। সো বেসিক্যালি এখন হচ্ছে লাভ রোডের এই দিকে রাস্তা ভিউ নিয়ে সেটা লাভ নেই। ও গাইজ, বাই দ্য ওয়ে, আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি কিন্তু এখন মোটর ব্লগিং নিয়ে রেগুলার হয়ে যাচ্ছি। এটা আপনারা খেয়াল করছেন আশা করি, কারণ হচ্ছে আমার লাস্ট ভিডিও হচ্ছে এই উইকে আমি মেবি আরও 2টা ভিডিও আপ করছি, মানে একটা 300 ফিটের, আরেকটা মেবি আরেকটা নর্মালি ছোটো একটা ভিডিও ছিল। তো আর আজকে আবার আরেকটা আপ করতেছি, ঠিক আছে। অ্যান্ড কালকেও ইনশাল্লাহ আপলোড দিব, যদি ঠিকঠাক থাকি তাহলে পরে ইনশাল্লাহ কালকে আপলোড দিব, প্রবলেম নেই এটা। তো এইসব হচ্ছে ব্যাপার স্যাপার আর কি। আর সামনে হচ্ছে এদিকে, আরে ভাই দিল না, যাইতে দিল না, আটকাই দিল। আচ্ছা, তো বেসিক্যালি হইতেছে গাইজ, ঢাকার শহরে এই বাইক চালানো, গাড়ি চালানো এখন অনেক পেইনফুল হয়ে গেছে। তার রিজন হচ্ছে এই যে অটো, আই মিন অটো টেসলা আর কি। অ্যান্ড বাই দ্য ওয়ে, বাইকটার একটু হালকা পাতলা মডিফিকেশন করবো আর কি ভাবতেছি। তো ওইটা নিয়ে সেটাও ভিডিও দিব, প্রবলেম নেই, ওইটা নিয়ে সেটা ভিডিও আসবে পরে, পরবর্তীতে আস্তে ধীরে ওগুলা পরে আসবে আর কি, মানে মডিফিকেশন দিয়ে নিই তারপর। আরে এদিক দিয়ে বামে ঢুকবো না, ও সোজা যে বামে যাবো, আচ্ছা ঠিক আছে চলেন। সো সোজা যায় সেটা একদম মানে স্টেডিয়ামের পাশের, মানে স্টেডিয়ামের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে সেটা হচ্ছে প্রশিকের মধ্যে একদম ডাইরেক্ট চলে যাবে আর কি। সো বেসিক্যালি আমরা হচ্ছে এয়ারপোর্ট রোড দিয়ে যাবো। তো চলেন এয়ারপোর্ট রোডে উঠা দেন তারপর ডাইরেক্ট ক্যামেরাটা আমরা অন করি। আপাতত একটু অফ করে দিই, ওকে, নাহলে ভিডিও অনেক বেশি বড় হইতে থাকবে। সো দ্যাটস ওয়াই। সো গাইস, এখন আসি হচ্ছে গিয়া ফ্লাইওভারের উপরে, মানে ফ্লাইওভারের উপরে না, ফ্লাইওভার থেকে নামতেছি, যেটা যে এয়ারপোর্ট রোডে নামায় আর কি ডাইরেক্ট। তো চলেন এয়ারপোর্ট রোডে চলে আসছি। অ্যান্ড আমরা এয়ারপোর্ট দিয়ে এতখানি ঘুরে যাচ্ছি, তার অনেক রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা যাবো হচ্ছে উত্তরা সেক্টর 10-এ। অ্যান্ড 10-এ যাওয়ার জন্য হচ্ছে ডিএইচএস দিয়ে গেলে পরে হচ্ছে আমার আবার এই সাইডের রোডে উঠাই লাগবে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এদিক দিয়ে যাই, এটাই বেটার হবে আমাদের জন্য, এটা বেটার হবে। সো এটা দিয়ে যাব। অ্যান্ড হচ্ছে বেরিবাদের যে রাস্তাটা আছে, মানে বিরুলিয়ার যে রাস্তাটা আর কি, হ্যাঁ ওইটা দিয়ে সেটা আবার ব্যাক করবো আর কি। তো এটা ভাবতেছি আর কি। অ্যান্ড এই আমার বন্ধু সামনে আর কেস নিয়ে যাইতেছে। ওকে, সো বেসিক্যালি ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল 300 ফিটে। ওর অ্যাক্সিডেন্টের কাহিনি বলি আপনাদেরকে। ও হচ্ছে অ্যাক্সিডেন্ট করছিল সকালবেলা, একদম ভোরবেলা, 300 ফিটে। ব্রিজগুলো থাকে না, যে ডালের যে ব্রিজগুলো, ওইখানে অ্যাক্সিডেন্ট করছিল। অ্যান্ড এখানে অ্যাক্সিডেন্ট করার পর ওইখান থেকে আমরা ফ্রেন্ডরা হচ্ছে ওরা কর্মীটলা নিয়ে আসি, এখান থেকে দেন ট্রিটমেন্ট করা এমার্জেন্সি থেকে ওরা বাসায় নিয়ে যাই। দেন হচ্ছে সব কিছু ঠিকঠাক করার পরে দেন হচ্ছে গিয়া ওই ওই যে আমরা যে গত 300 গেলাম, এখন তো মোটামুটি সুস্থ হয়েছে, বাইকও চালাইতেছে, দেখতেছেনি তো। তো সুস্থ হওয়ার পরে দেন হচ্ছে গতকালকে 300 যাওয়ার জন্য অনেক লাফাইতেছিল। সো দ্যাটস হচ্ছে বাদনরা ডাইকা আমরা দেন হচ্ছে সবাই মিলে 300 যাই, কারণ ও হচ্ছে মানে ওর বাইক নিয়েছিল, আঙ্কেল ওরে 300 যাইতে দিতেছিল না। অ্যান্ড ওর বাইক ছাড়াও আমাদের যে বাইকগুলো এগুলো চালাইতে পারবে না, কারণ আমাদের গিয়ার লিভারগুলো তো ইউন আপনারা জানেনই, কাটা গিয়ার টাইপস, দ্যাটস বাই। সো এগুলো চালাইতে গেলে হচ্ছে ওর ব্যথা লাগবে, কারণ হচ্ছে বাম পায়ের হচ্ছে যে জায়গা থেকে গিয়ার শিফটিং হয় মানে আঙ্গুল দিয়ে, ওইখানে হচ্ছে পুরো ওর হাড্ডি বের হয়ে গেছিলো অ্যাক্সিডেন্ট করার পরে। দ্যাটস ওয়ে হচ্ছে ওই এমটির পিছনে ওরে নিয়ে গেছিলাম, এগুলো চালাইতে পারবে না দেখা, নাইলে পরে বাইক তো ছিলই চালানোর জন্য, ওইটা বিষয় না। তো আর্কেস্ট্রা তো আঙ্কেল দিতেছিল না, এই জন্য হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড আজকে যেহেতু মেনলি ওর বিজনেসের কাজে যেতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে বাইকটা দিছে, মানে বাইক নিয়ে এসে আর কি, অনেক কাহিনি মাইনি কইরা আমার যতটুকু ধারণা মনে হয়। অ্যান্ড অনেক সামনে চলে গেছে। সো আমি যাই আমার মতো রিল্যাক্স আস্তে ধীরে যাই মোটর ব্লগিং করতে করতে। অ্যান্ড গ্যাস আজকের মোটর ব্লগিংয়ের ভিউটা ভালো আসতেছে, আমি জানি না কেন ভালো আসতেছে ভিউ, বাট
ক্যামেরাটা মনে হইতেছে একটু ব্যাকা হয়ে গেছে। গাইস ক্যামেরা ব্যাকা হয়ে গেলে একটু কম্প্রোমাইজ করেন, কারণ হইতেছে কিছু করার নেই, আমি এটা বাসা থেকে অ্যাডজাস্ট করে পাইরিনি, এটা আমার একটা সমস্যা, মানে এটা আমার দোষ আমি জানি, বাট কিছু করার ছিল না, তাড়াহুড়োর মধ্যে বের হয়ে গেছি তো এই জন্য আর কি। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। অ্যান্ড গাইস উত্তরা হচ্ছে আমার নর্মালি মোটামুটি ভালোই যাওয়া আসা হয়, কারণ হচ্ছে উত্তরা আমার অনেক রিলেটিভস থাকে তো দ্যাটস ওয়াই। বাট আজকে তো চাইতাছি অন্য কাজে, তো এই হচ্ছে গিয়া বিষয়। অ্যান্ড উত্তরার যে সাইডটা, এটা সাইডটা ভালোই লাগে, খারাপ না। আর গাইস এয়ারপোর্টের রাস্তায় বাইক চালাইতে এত মজা লাগে যেটা মানে বলার পরিমাণের বাইরে। মানে এয়ারপোর্টের রাস্তায় বাইক চালায়, গাড়ি চালায় সব থেকে মজা, এটা আমি মানে আমি মানি, আমার কাছে মনে হয় আর কি। সকালবেলা একদম ভোরবেলা যদি আসেন তাহলে বড়ও ভালো লাগে, প্লাস অনেক রাত্রেবেলা আসলে বড়ও জোস লাগে। তো এগুলো হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর কি। অ্যান্ড পাশে জিপিএক্স ডেমন 165 আর বাই দেবে, এটা দেখে আবার ভুল ধারণা হতে পারে যে এটা আমার ফ্রেন্ডের নাকি, না এটা আমার ফ্রেন্ডের না, আমার ফ্রেন্ড আজকে আসেনি আমাদের সাথে। বাট আমরা মেবি 2 দিন পরে আবার 300 যাবো, কারণ আমাদের হচ্ছে গিয়ে মানে আমাদের কোনো কাম কাজ নেই তো, মানে ধরেন যে কিছু এলে পরে আমরা 300 দৌড় দিই আর কি একটা। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। সো চলেন দেখি, ওই হচ্ছে যেদিন 300 যাবো ওই দিনকেও যাবে, কারণ ও না গেলে পরে আবার আমি 300 যাই না সহজে ইজিলি। আমি যাই নর্মালি হচ্ছে, হ্যাঁ একা একাও গেছি, অনেকবার গেছি, বাট কথা হইতেছে যে ও গেলে পরে বেশি ভাল লাগে আর কি, মজা লাগে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। আর গেস কী বলবো, এখন এখন আর কিছু বলার নেই। সো একটা মিউজিক ভিডিওতে এনজয় করেন, পরে আবার আসতেছি।
সো গাইস বেসিক্যালি মিউজিক ভিডিওতে এনজয় করলাম। এখন আমরা আছি ফ্লাইওভারে, মানে উত্তরা অনেক কাছাকাছি চলে আসছি আর কি, আর বেশি বাকি নেই, অল্প একটু বাকি। সো চলেন আপাতত উত্তরা চলে যাই। আর গ্যাস আজকের মোটো ব্লগিংটা এই পর্যন্তই রাখবো। জানি না ব্লগটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, কারণ হচ্ছে যে আমি এখন থেকে রেগুলার ভিডিও আপ করবো, অ্যান্ড তাহলে পরে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আমার নিউ ভিডিওর। সো এই হচ্ছে গিয়ে মানে বিষয়, ব্যাপার স্যাপার। ওই বাস ওয় 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 আস্তে ভাই আস্তে। ওকে, সো এই হচ্ছে গিয়া কাহিনী। সো আল্লাহ হাফিজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।